জনগণের মধ্যে আসবেন এবং দীর্ঘ প্রতীক্ষার পর তিনি সাধারণ জনগণের সাথে বিএনপির যেই নেতাকর্মীরা রয়েছেন দীর্ঘদিন ধরে তার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য আগামীকাল জুমার নামাজের পর তার পিতা শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি যাবেন শ্রদ্ধা জানাতে এবং শনিবারে তিনি অফিসে যাবেন এনআইডি কার্ডের জন্য এবং এর পরই তিনি তার যে কার্যক্রমগুলো আছে সেগুলো শেষ করে তিনি যাবেন হাদির কবর জিয়ারত করতে। এরপর তিনি তার স্বাভাবিক যে নির্বাচনী প্রচারণা সেটি তিনি শুরু করবেন। আমরা এখন দেখতে পাচ্ছি একটা ঐতিহাসিক মুহূর্ত একজনের সাথে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কুশল বিনিময় করছেন, নিশ্চয়ই তাদের পরিবারের কোনো সদস্য হবেন। তিনি বসে আছেন এটি আমরা যতদূর জানতে পেরেছি জাইমা রহমানের দেখতে পাচ্ছি তার মেয়ে মা তারেক রহমানের শাশুড়ি তার বসে আছেন কুশল বিনিময় করা হচ্ছে এবং আমরা দেখছি তার শাশুড়ি তিনি বসে আছেন এবং অন্য পাশে আমরা জুবাইদা রহমানের মা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি বসে আছেন। তারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারা আসলে অপেক্ষা করছেন জনতার কাছে যাওয়ার জন্য, তারা অপেক্ষা করছেন এরপরই তারেক রহমান জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য, সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলছেন, কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে জনতার কাছে যেতে, তৃণমূলের নেতৃবৃন্দের কাছে যেতে, যারা গতকাল ভোর রাত থেকে সেখানে অপেক্ষা করছেন। লক্ষ লক্ষ জনতা তারা সেখানে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য, তাকে সম্বর্ধনা জানানোর জন্য, তার বক্তৃতা শোনার জন্য। এবং তার শাশুড়ি রয়েছেন তাদের সাথে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন আরো ঘন্টা দেড়েক আগে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছান এবং সেখান থেকে অল্প কিছুক্ষণ আগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি দেখতে পাচ্ছি সেখানে তিনি লাউঞ্জে বসে আছেন। বাসে চড়ে তিনি জনগণের উদ্দেশ্যে সম্ভাষণ জানাতে জানাতে তিনি 300 ফিটের মঞ্চে যাবেন এবং সেখান থেকে তিনি সাধারণ জনগণ বিএনপি নেতাকর্মী সহ সারা বাংলাদেশের মানুষ শাশুড়ি এবং তার মেয়ে জাইমা রহমান দিবেন এবং তারপর তিনি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে তার মমতাময়ী মাকে দেখতে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক নিরাপত্তা কর্মী রয়েছেন সেখানে এবং তাদের মধ্যে পারিবারিক আবহে তিনি কুশল বিনিময় করছেন বিভিন্ন পারিবারিক সদস্যদের সাথে। সেখানে রয়েছেন তার শাশুড়ি, তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছেলেকে স্বাগত জানাতে আসতেন, কিন্তু তিনি যেহেতু অনুমান করছি আমরা যে এক মাসের বেশি সময় ধরে তাদের পরিবারের এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে তিনি আসতে পারেননি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির